নিজেকে নিজে সম্মান দিতে না পারলে অন্য কারোর কাছ থেকে সম্মান আশা করাটা বোকামো। নারী মানেই কিন্তু সবসময় দমিয়ে রাখার মতো কোনো বিষয়বস্তু নয়। এটা প্রত্যেকটি পুরুষকে বুঝতে হবে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে এক গৃহবধূর অধিকারের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একদিন তিন্নির বাবা সমরেশ রাতের বেলায় 11টার সময় বাড়ি ফিরলেন হাতে দুটো বার্গার নিয়ে। বাড়িতে এসেই তিনি হাসি মুখে জানিয়ে দিলেন যে তিনি রাতে ভাত খাবেন না। তিনি নাকি অফিসের কিছু কলিগের সাথে রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়েই এসেছেন, আর আসার সময় বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এসেছেন। তিন্নির মা পিয়ালি তিন্নির বাবার কথাতে কোনো মতামত বা আনন্দ উচ্ছ্বাস কিছুই ব্যক্ত না করে নির্বিকার ভঙ্গিতে প্যাকেট খুলে একটা বার্গার নিয়ে খাওয়া শুরু করলো। যদিও বা বার্গার খাওয়ারটা তিন্নির বা তার ভাইয়ের যতটা পছন্দের, তিন্নির মায়ের ততটা নয়। তারপরেও তিন্নির মা জোর করেই সেটা খাচ্ছিল, কারণ সে চায়নি যে প্রজন্মের পর প্রজন্ম ধরে একই ঘটনার পুনরাবৃত্তি হোক। তিন্নির মা খুব ছোটবেলায় দেখত তার বাবা কোনো খাবার, কোনো উপহার বা যে কোনো জিনিস তাদের 4 ভাই বোনদের জন্য কিনতেন, আর তাদের মায়ের জন্য কিছুই কিনতেন না। যেমন তিনি দোকান থেকে 4টে আইসক্রিম, 4 প্যাকেট চিপস তিন্নির মায়েদের 4 ভাই বোনের জন্য কিনতেন। অথচ বাড়িতে তো তিন্নির মায়ের 4 ভাই বোনকে নিয়ে এবং তার মাকে নিয়ে মোট 5 জন মানুষ থাকতো। এটা তিন্নির দাদু অর্থাৎ তার মায়ের বাবা ভুলেই যেতেন যে তার মায়েরা 5 জন মানুষ থাকতো। তিন্নির মা লক্ষ্য করত যে তার মা বেশ হাসি মুখেই চিপসের প্যাকেট খুলে তাদের ভাই বোনদের হাতে দিতেন। আইসক্রিম হাত থেকে পড়ে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তাদের গাইডও করতেন। তিন্নির মা তখন এটাও জানতো না যে তার মায়ের খেতে ইচ্ছে করতো কি না। বর্তমানে দাঁড়িয়ে সে মনে মনে এটা ভাবে, খেতে ইচ্ছে না করার তো কথা নয়, তিনি গৃহবধূ, তিনিও তো মানুষ, সারাক্ষণ আমাদের সাথে ঘরেই থাকতেন, নিজের হাতে বানানো খাবারই খেতেন, কখনো তো একা একা বাইরে যাননি বা নিজের ইচ্ছের প্রতিফলন করেননি। তিন্নির মা আবার এটাও ভাবতো তার বাবা যখন 4টে কিনতে পেরেছেন তখন 5টাও কিনতে পারতেন। পয়সার অভাব খুব একটা না থাকলেও ওনার মনে সদিচ্ছার অভাব ছিল, কারণ পুরুষ জাতি ধরেই নিয়েছে যে মেয়েদের খেতে হয় না। কিন্তু তিন্নির মা পিয়ালির সংসারে কিন্তু পিয়ালি এটা মোটেও হতে দেয়নি। তার মেয়ের বাবা 2টো আইসক্রিম আনলে তার সামনে একটা খুলে পিয়ালি খাওয়া শুরু করত। যদিও বা সে খেত না পুরোটা। এইভাবেই পিয়ালি সমরেশকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে বাড়িতে 2 জন নয়, পিয়ালি এবং তার 2 বাচ্চাকে নিয়ে মোট 3 জন থাকে, কাজেই যে কোনো খাবার 3টেই আনা আবশ্যক। পিয়ালি এটাও বুঝিয়ে দিয়েছিল যে ওই জিনিস পিয়ালি না খেলে তার বিকল্প আর একটা আনতে হবে যেটা কিনা পিয়ালি খায়, কারণ সেও মানুষ আর তারও পছন্দ আছে, ইচ্ছে আছে, অনুভূতি আছে। পিয়ালি সমরেশকে এটা বলেছিল, বছরের পর বছর তোমার এই সংসারে কেবল গাছের গুঁড়ি হয়ে পড়ে থাকব। তুমি যদি আমাকে না বোঝো তাহলে তো কেউই বুঝবে না। তোমার দেখা দেখি আমাদের ছেলেমেয়েরাও তো তাই শিখবে, তাই না? একটা মেয়ের বিয়ের আগের সকল আবদার তার থাকে মা বাবার কাছে, বিয়ের পরে থাকে স্বামীর কাছে। বাবা মার কাছে যতটা প্রাণ খুলে আবেগ প্রকাশ করা যায়, কিছু কিছু ক্ষেত্রে স্বামীর কাছে সেটা করা যায় না। কাজেই স্বামী নামক প্রিয়জনকেই সেটা বুঝে নিতে হয়। পিয়ালি সমরেশকে আরও বলেছে, আমার বাবা কারোর বাড়ি গিয়ে 1 কাপ চাও খেতেন না আমাদেরকে ছাড়া। তিনি ভীষণভাবে চাইতেন তিনি যেখানে নিমন্ত্রণ খেতে যান যেন আমরা 4 ভাই বোনও সেখানে যেতে পারি। কোনো কারণে আমাদেরকে ছাড়া যেতে হলে তিনি বাড়ি ফিরেই আমাদেরকে নিয়ে হোটেলে চলে যেতেন। তখনকার দিনে তো এত আর রেস্টুরেন্টের চল ছিল না, তাই নিকটবর্তী হোটেলে নিয়ে গিয়ে সেই একই রকম খাবার আমাদের খাইয়ে আনতেন বাবা। অথচ আমার মাকে নিয়ে ওনার তেমন কোনো ভাবনা ছিল না। আমাদের বাবার বাড়ির পরিবারটা কিন্তু যৌথ পরিবার ছিল, তুমি সেটা জানোই ভালো করে। বাবা পুজোতে শাড়ি কিনলে 5টা কিনতেন, 3 পিসির জন্য 3টে, মায়ের জন্য একটা, আর আবার ঠাকুমার জন্য একটা। ঠাকুমাকে শাড়ি দেওয়ার জন্য ওনার আরও সন্তান ছিল। পিসিদের স্বামীরা প্রত্যেকেই ছিলেন, কিন্তু আমার মায়ের স্বামী ছাড়া আর কেউ ছিল না। তাহলে ব্যাপারটা এসে কি দাঁড়ালো?
যে দিন শেষে আমার মাই ঠকতো। অথচ বিয়ের পর এখন পিয়ালিও কিন্তু যৌথ পরিবারে থাকে, আর পিয়ালির বর অর্থাৎ সমরেশও সেই একই রকম কাজ করে। একবার পুজোর সময় সমরেশ পরিবারের সকলের জন্য জামা কাপড় কিনে এনেছে, সাথে করে তার 2 দাদার বউয়ের জন্য 2টো বেশ সুন্দর শাড়ি কিনে এনেছে। সমরেশ জামা কাপড়গুলো সব নিয়ে এসে প্রথমে তার নিজের ঘরে ঢুকে সেখানেই রেখেছিল, পরে সেখান থেকে সবাইকে ভাগ করে দিত। আর ওই 2টো শাড়ি পিয়ালির আবার বড্ড পছন্দ হয়েছিল, তাই সে ওই 2টোই রেখে দিয়েছিল। সত্যি কথা বলতে সমরেশের কিন্তু টাকা পয়সার সেরকম কোনো অভাব ছিল না, তাই পিয়ালি ওই শাড়ি 2টো রেখে দিয়ে সমরেশকে বলল, বৌদিদেরকে কাল এনে দিও, আমার কিন্তু 2টোই বেশ পছন্দ হয়েছে। সমরেশ চোখ বড় বড় করে পিয়ালির দিকে তাকিয়েছিল এই কথা শুনে। পিয়ালি অবশ্য তাতে সেরকম কোনো পাত্তা দেয়নি, বরং সে মনে মনে বলেছিল, ইচ্ছে হলে চোখ বের করে ফেলো সমরেশ, আমি তোমার স্ত্রী, এটা আমার অধিকার। তোমার উচিত কিছু পোশাক সবাইকে গিফট করা ছাড়াও আমার জন্য কেনা। তুমি যখন সেটা বুঝতে পারোনি, আমি চোখ গেলে বুঝিয়ে দিলাম তোমাকে। সমরেশ আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায় সেদিন। অবশ্য মনে মনে বড্ড খুশি হয়েছিল পিয়ালি। সমরেশ কখনো বাচ্চাদেরকে নিয়ে কোথাও যায় না, কখনো যাবেও না, সেটা পিয়ালি জানত। প্রতি সপ্তাহেই প্রায় 2-4টে নিমন্ত্রণ থাকত। দুপুরবেলা বেশিরভাগ সময় বাইরেই খায় সমরেশ। একদিন এই নিয়ে ভীষণ মেজাজ খারাপ হলো পিয়ালির, যখন সে শুনল অফিস থেকে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে সবার পরিবার ছিল, শুধু সমরেশ একা ছিলেন, অর্থাৎ সে নিজের পরিবারকে নিয়ে যায়নি। ওই দিনই পিয়ালি কারোর অনুমতি না নিয়ে রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বাইরে থেকে ঘুরে এলো। খুব আনন্দ করলো সে সেদিন বাইরে বাচ্চাদের সাথে। বাচ্চাদেরকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে বাড়ি ফিরে আসলো। এরপর থেকে পিয়ালি অবশ্য একা একাই বাচ্চাদের নিয়ে বেশিরভাগ সময় আনন্দ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত, এবং সে সেটাই করত। কখনো মনে হলে পিয়ালি নিজেও বেরিয়ে পড়ত ঘুরতে, নিজের মন ভালো করতে এবং নিজের বান্ধবীদের সাথে কিছুটা সময় আড্ডা দিতে। সমরেশকে আর সে বেশি পাত্তা দিত না। এই জায়গাটা সমরেশ নিজেই হারিয়েছে নিজের জীবন থেকে। পিয়ালি ভালো মতোই বুঝে গিয়েছিল যে নারীদের জীবন কখনো মসৃণ হয় না। কেউ আমাদের ইচ্ছে বা অনিচ্ছের মূল্য দেবে না। নিজের জায়গা নিজেকেই করে নিতে হবে, হয় বুদ্ধি দিয়ে, না হয় বিচক্ষণতা দিয়ে। কারণ অধিকাংশ পুরুষ তো নারীদের মানুষই মনে করে না। পুরুষেরা মনে করে নারীদের যেভাবে যে পাত্রে রাখা হবে তারা মুখ বন্ধ করে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে সেই পাত্রে সেইভাবেই থেকে যাবে। কিন্তু তারা এটা কখনো বুঝতে পারে না যে প্রত্যেকের একটা সহ্যের সীমা থাকে, আর এই অসহ্য যন্ত্রণা, অবহেলা, অপমান সহ্য করতে করতে নারীরাও একদিন প্রতিবাদী হয়ে ওঠে। বন্ধুরা, নারীদের যথাযথ সম্মান দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, বেশিরভাগ পুরুষ মানুষের চোখে কিন্তু নারীরা মূল্যহীন। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন পুরুষই নারীদের যথাযথ সম্মান দিয়ে থাকে। দ্বিতীয়ত, নিজের ইচ্ছের মূল্য কিন্তু সবসময় নিজেকেই দেওয়া উচিত, তা না হলে অন্য কেউ এসে সেই মূল্য কখনোই দেবে না। তৃতীয়ত, একটি সংসার স্থাপনের ক্ষেত্রে একজন পুরুষের যেরকম ভূমিকা রয়েছে, সমপরিমাণ ভূমিকা কিন্তু একজন নারীরও রয়েছে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।